যেন ধরিত্রীর বুকে এক টুকরো স্বর্গোদ্যান। যতদূর চোখ যায় সারি সারি লাল, হলুদ, কমলা, সাদা রঙের গ্যালাডিয়া, গাঁদা, চেরি, জিপসি, ডালিয়া সহ নানা রঙের ফুল দেখে যে কারোরই মন ভরে যাবে। নারায়ণগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া শীতলক্ষার পূর্বপার বন্দরের সাবদি, শেলসারদি, মাধবপাশা, দিঘলদি সহ আশপাশের 10 থেকে 12টি গ্রামে রয়েছে এই ফুলের সমারোহ। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো বিশেষ দিনে রাজধানীর শাহবাগ ফুল মার্কেটের সিংহভাগ চাহিদাই পূরণ করছে এখন এই গ্রামগুলোর ফুল। আর শস্যের চেয়ে লাভ বেশি হয় ফুল চাষী আগ্রহ এখানকার চাষীদের। তবে কোল্ড স্টোরেজ ও পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় বাজার ভালো থাকা সত্ত্বেও আশানুরূপ লাভবান হচ্ছেন না ব্যবসায়ীরা। এলাকার মাটি ভালো, এলাকার ফুল চাষ ফলন ভালো হয়। একখানি ক্ষেত করতে 50 থেকে 60,000 টাকা খরচা আছে। তা এখন এই দামে বিক্রি করলে দেখা যায় আমাদের 20 থেকে 30,000 টাকা আসে। পয়লা ফাল্গুনের চাহিদা বেশি, তাই মাস ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই চাহিদা থাকে। সরকার যদি আমাদের প্রতি একটু লক্ষ্য রাখলে আমাদের যে ফুল আমার বাংলাদেশে তৈরি হতে এই ফুলটা ইচ্ছা করলে বিদেশ রপ্তানি করতে পারে। পুরুষদের পাশাপাশি এখানকার নারীদেরও কর্মসংস্থান মিলেছে এই ফুল চাষের মাধ্যমে। তাদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই এলাকা হতে পারে দেশের প্রধান ফুল চাষের ক্ষেত্র। আমি অনেক এডি দূরেই থাকি, একটা ছেলে পড়ালেখা করতে আসি, করাইতে আসি, এই ব্যবসা করি আমি। এই বর্ষা কাজ দিব, এটা দিয়ে মনে করেন চল্লা ফিরা খাই আর কি কোনো মতন। এদিকে নিজেদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলার কৃষি কর্মকর্তা। এখানে ফুলের আবাদের যে বিষয়গুলো, এটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কিন্তু কোনো উপকরণ বিনামূল্যে দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাই। ভবিষ্যতে যদি কোনো প্রকল্প পাওয়া যায় বা রাজস্ব অর্থায়ন যদি সম্ভব হয় আমরা সেটা প্রদান করব। নারায়ণগঞ্জ বন্দরের বিভিন্ন গ্রামে প্রায় 5,000 নারী পুরুষ ফুল চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ।